আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললেন। তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে জমিটা উদ্ধার করা হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটা জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক। দয়া করে থাকতে দিয়েছে, কোথায় কৃতজ্ঞ হবে তা না, উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারেনি। আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালাও আছে। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত 50 টাকা দিতাম। একদিন আমার কাছে খুচরা 45 টাকা ছিল, ওই টাকাই তাকে দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে এরকম চিৎকার করে উঠল, আর 5 টাকা? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, না, সবসময় তো 50 টাকা দেন, তাই কইলাম। ভাবলাম থাক, গরিব মানুষ তো, তাই এমন করছে। আমার অফিসের একজন কলিগ গর্ভবতী হয়েও অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিল। এবার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার বলে ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেওয়া নাই, নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা আমাদের সকলেরই বোঝা জরুরি।